গতকাল আমরা কত পর্যন্ত করছিলাম? 4 পর্যন্ত আমি করাইছিলাম। পরেরগুলো হোমওয়ার্ক দিছিলাম, কারণ হলো এইগুলো আমরা আগে পৃষ্ঠাগুলোতে করছি। এই কাজগুলো এগুলো নিজে করি, তারপরেও আমি করাই দিচ্ছি। তারপরেও 4-5 জনই করে, আরগুলো সব রিল্যাক্স। দুঃখজনক। আচ্ছা, এই যে 5 নম্বরটা কেউ পারে? আছে একজন। আচ্ছা, দুইজন। আচ্ছা যাও, তিনজন। এত ছোটো করে হাত উঠে। আচ্ছা ঠিক আছে, ওকে। যাও, 3 জন পারে, এই জন্য থ্যাংক ইউ। ওকে, হাত নামো। আচ্ছা, আমরা তাহলে পড়ি একটু, সামনে থেকেই পড়ুক, একটু জোরে পড়ো তো। হাফসা একটু পড়ো। 5 নম্বর দেখো কি পড়ে না, সবাই তো শুনতেছে না। ক্লাসে এমন হবে বলতো, সবাই যাতে শোনে। আচ্ছা ঠিক আছে, বসো। জোরে পড়তে যেন কে পারে, ভলিউম ভালো কার? তাসফিয়া পড়ো জোরে। সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি। হ্যাঁ, সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। থ্যাংক ইউ। তাসফিয়ার জন্য একটা ক্লাস। ও চাইলে আরো জোরে বলতে পারবে, ক্লাসে একটু জোরে বলতে, যাতে সবাই শুনে। তবে আমি এখান থেকে শুনছি ফ্যানের শব্দও, তার মানে ওর গলার ভলিউমটা ক্লাসরুম উপযোগী। থ্যাংক ইউ। এখানে কাজ দিছে, আসলে কয়টা কাজ? তাহলে কয়টা কাজ দিছে? না, এখানে 5টা সমস্যা দিচ্ছে, কিন্তু কাজ করতে হবে। এক একটার জন্য কয়টা কাজ করতে হবে? 2টা করে না, আমরা দেখি। দশমিক, এই যে এটা কি ভগ্নাংশ? সাধারণ। এটাকে আমরা বানাবো দশমিক। এটাকে বানাবো এইরকম। তাহলে এটার কাজ একটাই। হ্যাঁ, আবার এটাকে বানাইতে বলছে, চেহারা হবে এরকম, সাধারণ ভগ্নাংশে। এটা আছে কি দশমিক না? এটাকে বানাতে বলছে সাধারণ ভগ্নাংশে। সাধারণ ভগ্নাংশ বানানোর পর যদি কাটাকাটি করা যায়, অর্থাৎ যাকে আমরা বলি কাটাকাটি, এটা ভালো গণিতের ভাষায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, তাহলে সেটা করতে হবে। তাহলে এইটা থেকে যখন এইরকম বানাবো, তখন আমাদের 2টা কাজ করার প্রয়োজন পড়তে পারে। তাহলে চলো, পেছাল না করে আমরা করি। প্রথমে কি বানাবো? দশমিক ভগ্নাংশ বানাবো। কি বানাবো? দশমিক ভগ্নাংশ আমরা ভাগ করে বানাইতে পারি। এই যে 3কে 25 দিয়ে ভাগ করলে দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা আগে প্রথমে এই 2টা করি। যে দেখো, তোমাদের 3কে 25 দিয়ে যদি ভাগ করে দশমিক ভগ্নাংশ হয়ে যাবে। অবশ্যই তোমাদের আর কোনো পদ্ধতি জানা আছে দশমিক ভগ্নাংশ করার? গুণ করে দশমিক ভগ্নাংশ কেমনে? এটা আবার কেমনে বলো? ঠিক আছে, বলো। হ্যাঁ, লঘিষ্ঠ আকারে না। এই 25কে 25 আর 3 লঘিষ্ঠ আকারেই আছে। এটাকে কাটাকাটি করা যায় না। লঘিষ্ঠ আকারে ভাগ ছাড়াও আর একটা উপায় আছে, যে ওরা বলছে গুণ করেও করা যাবে, কিন্তু কিভাবে? আচ্ছা, আমরা গুণ করেই করি। হ্যাঁ, দেখো 5-এর 1, এটাকে দশমিকে প্রকাশ করব কিসে? 25-3। 3কে 25 দিয়ে ভাগ করলে হবে। আর একটা শর্টকাট ওয়ে আছে, আমরা যদি হর 100 বানাইতে পারি, তাহলে মুখোমুখি ভাগ করতে পারবো। তাহলে 100 বানাবো, 25কে 100 বানাবো, কত দিয়ে গুণ করবো? এই যে কে জবাব দিছে 4 দিয়ে? মেঘলার জন্য তালে দাও, ক্ল্যাপ। 4 দিয়ে। তাহলে কত হলো? উপরে 12। নিচে যে আমরা 100 বানাবো, উপরেও গুণ করতে হবে, মানে সমতল ভগ্নাংশ বানাইতে হবে। ঠিক আছে? 25কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, শুধু 25কে গুণ করলে কি হবে? উপরেরটাকেও কি করতে হবে? হর ও লব 2টাকে গুণ করতে হবে।
এখন আমরা সহজেই বলতে পারতেছি কত হবে ফল। 0.12 বাহ, ভেরি গুড। 0.12। 0.12। তাহলে এই কাজটার নাম কি? এই যে কাজটা করলাম, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। এই কাজটার নাম কি? প্রকাশ করলাম। তাহলে এই 2 নম্বরটা কে পারবে? নিচে 4 উপরে 3, একজন হাত তুলছে। আর কে? 2 জন। তুমি পারবে? আচ্ছা, সে যে সবার পরে হাত তুলছে তাকে নিয়ে আসি। আসো। তাহলে সাধারণ ভগ্নাংশকে কি করব আমরা এখন? ওই যে বলতে কি করব তাই বলতে পারতেছে না। অঙ্ক করো কি? না, এইভাবে করো। ভাগ করে করলেও হবে, সমস্যা নাই। এটা একটু সহজ আর কি। যেটা 100 বানাইতে পারবো না ওটা আমরা ভাগ করে করব। যেটা গুণ করে আমরা 100 বানাইতে পারবো না ওটা কিভাবে করব? এই যে 4 কে তো 25 দিয়ে গুণ করে 100 বানানো যায়। 4 কে 25 দিয়ে গুণ করে, হ্যাঁ, 25 উপরেও 25 নিচেও 25। যখন আমরা গুণ করে 100 বানাইতে পারবো না তখন আমরা ভাগ করে দেব। তাহলে দশমিকের ভাগ তো আমরা শিখে এসেছি, পারবো না? হ্যাঁ। আর এইভাবে করলে কি হয়? তাড়াতাড়ি হয়। এইভাবে করলে কি হয়? তাড়াতাড়ি হবে। শেষে যায় ভুল করে ফেলছে। কে ঠিক করবে? মেঘলা, আসো। মুখে মুখে ভাগ ভুল করে ফেলছে। 2টা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক হবে। তুমি নীল কালি দিয়ে উপরে লেখো দেখি সঠিকটা। হ্যাঁ, উপরে উপরে, হ্যাঁ এখানে লেখো। হ্যাঁ, নীল কালি হয় নাই। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ, এখন এখন লেখো দেখি। ওর তো আবার বুঝতে হবে কোথায় ভুলটা হয়েছে। 0.75। ও ভুলটা বুঝতে পারছো? এই তাবাসসুম, ভুল বুঝতে পারছো? কয়টা শূন্য? তাহলে দশমিক আছে এখানে। এই যে 1 ঘর 2 ঘর, এখানে দশমিক হবে। তাহলে আর একটা শূন্য আসলো কোথা থেকে? 0.75। এটা উত্তর কি? 0.75। হ্যাঁ, 75। এই তো ঠিক করে দেবো। তাহলে এই যে 2টা কাজ করলাম, কি কাজ করলাম? কি থেকে কি বানাইলাম? হ্যাঁ, তো পরীক্ষা আসলে এই কাজ পারলেও তো পারবে না। পরীক্ষায় এটা কাজ করতে বললেও পারবে না। কি থেকে কি করলাম? গুড, ওর জন্য তালে দাও। দুজনের পাশাপাশি বসছে, কিন্তু দুজনের এখানে কিন্তু প্রশ্নের মধ্যে লেখাই আছে। আমি দেখে বলবো, সমস্যা নাই তো। আমি তো না দেখে বলতে বলি নাই। এই যে প্রশ্নের মধ্যে তো বইয়া দিছে সাধারণ ভগ্নাংশ গুলোকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। এই কাজটা করলাম। এবার আমরা দশমিক থেকে কি করব? সাধারণ ভগ্নাংশে। কেউ পারে? এটা পারে কেউ?